পাহাড়ের পূজা করা হয়, শ্রীকৃষ্ণের কখনো সমুদ্রের পূজা করা হয়। বাবা এই জিনিস কখনো হতে পারে না। সঙ্গে সঙ্গে বাবারা ব্রেনকে হ্যাং করে দিয়েছিল, বলতেছে বাবা এটা একটু বলে দাও। বাবা সঙ্গে সঙ্গে বলল, ওরে রামচন্দ্র তুই ঠিক বলেছে, পৃথিবীর ভূমণ্ডলে যদি আজকে অবতার হয় শ্রীকৃষ্ণ এ কোনোদিন ভগবান হতে পারে না। এক আল্লাহ সমগ্র পৃথিবীকে বাবা পরিচালনা করছেন, আপনাকে করছে, আমাকে করছেন, সমগ্র পৃথিবীকে পরিচালনা করছে। বাবা পুনরায় প্রশ্ন করলো, অথর্ববেদ থেকে ইদাং ইসলাম সংকিলাং ইল্লাল্লাহ। বাবা এটার একটু তাৎপর্য একটু বলে দিন। এটার মানে হলো এটা পৃথিবীর জমিনে মানুষের কল্যাণ উপকারের জন্য পৃথিবীর বুকে যদি কোন ধর্ম বাবা এসে থাকে, ও ধর্মের নাম হলো বাবা ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার ব্রেনকে আহ্বান করে দিয়েছিল। বাবা আমাদের ধর্মের কথা কোনো অথর্ববেদের মধ্যে বলল না, পৃথিবীর সেরা ধর্মের কথা কেন যজুর্বেদের মধ্যে বলল না, পৃথিবীর সেরা ধর্ম সংস্কৃতির মধ্যে বাবা কেন বলল না, একটু বলেন বলে। আমাদের কোন কিতাবের মধ্যে এইরকম ধর্মের কথা তো বলা হয়নি। ইসলাম ধর্মকে পৃথিবীর সেরা ধর্ম বলেছে। জোরে বলেন। আল্লাহর নবী আকা মুস্তাফার মহব্বত অন্তরে গেঁথে নিলেন। ভুল ধর্মের মধ্যে আমি আর থাকতে চাই না। মহামন্ত্র পবিত্র কালেমা তৈয়বা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন। সেদিন নবীর কালেমা পড়ে আজ নবীকে অন্তরে গেঁথে ঘন্টা বাজাই না, মন্দিরে আর যাই না, আল্লাহ শ্রেষ্ঠম জ্যেষ্ঠ আর বাবা কোনদিন পড়তে থাকে না। নবী পাকের উপরে দরুদ ও সালাম পড়ে এবং আল্লাহ পাকের পবিত্র কোরআন পড়ে। জোরে বলুন। এবার বাবা দেখেন আবার নবীকে কতখানি মহব্বত করেছেন একটু তুলে ধরি। যেমন আরবের সরজমিনে একজন আলিমে দিন ছিল, আবার নবী মুস্তাফাকে খুব ভালোবাসত, আবার নবীজির উপরে সদা সর্বদা দরুদ ও সালাম পড়ত। এত মহব্বত করত, এত মহব্বত করত বলে আজকে শেষ করা যায় না। কেন দিলের ভিতরে আবার নবী মুস্তাফাকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন অন্তরের ভিতরে আবার নবীজিকে যখন রাখবে তার এহ জগত কল্যাণ করা হবে এবং পরকাল বাবা কল্যাণ করা হবে। সঙ্গে সঙ্গে আলিমে দিন এমন বুজুর্গ ছিলেন, এমন আল্লাহ ওয়ালা ছিলেন। একদিন উনি কি করলেন, পরনাশ হয়ে গেল পৃথিবীর জমিন থেকে। উনি চিরতরের জন্য যখন বিদায় হলো, সবারই সিদ্ধান্ত অনুযায়ী কি করলেন, এবার কবরস্থ করতে হবে। কাফন দাফন করার পরে আরবের সরজমিনে কবর তৈরি করার পরে এই আলেমে দিনেরা আজকে লাশখানা কবরের ভিতরে রাখলো। কবরের ভিতরে রাখার পরে মাটি দেওয়ার পরে সকলে বাবা বাড়ির দিকে চলে গেল। কয়েক বছর পর সেই বংশ থেকে একজন বাবা আলিমে দিন আজকে একজন ব্যক্তি ইন্তেকাল করেন। একবারে বাবা নতুন ঘটনা, হয়তো মনে হয় কোনোদিন শুনেননি। আলিমে দিনের আজকে বংশ থেকে একজন বাবা ইন্তেকাল করলো। পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে গেছে, বংশের আজকে সমস্ত মানুষের সিদ্ধান্ত অনুযায়ী সবাই বলা বলি করতে লাগলো, গো শোনো শোনো, আমাদের আলিমের দিনের কবরের ভিতরে এই ব্যক্তিকে কবরস্থ করতে হবে, অন্য কোনো কবর হবে না। কেন সংকীর্ণ জায়গার কারণে ওই কবরের ভিতরে আলিমের দিনকে রাখতে হবে। এবার কবরখানা যখন খোদাই করলো, করার পর আশ্চর্য ঘটনা,
সুন্নতি লেবাস পরিধান করে বাবা একজন কবরের ভিতরে শায়িত রয়েছে। সবাই দেখার পরে আশ্চর্য হয়ে গেছে, হয়রান হয়ে গেছে, পেরেশানির মধ্যে চলে এসেছে। আরে এত বছর পর কবরখানা তৈরি খুললাম, করার পরে কাফন নষ্ট হয় না, লাশখানা নষ্ট হয় না। কবরের ভিতরে যখন একজন ব্যক্তি নেমে গেলে, এবার নেমে যাবার পর কবরের ভিতরে নামার পর যখন মুখের কাপড়খানা যখন হটিয়েছে, ও আলেমে দিন নয়, একজন সুন্দরী রমণীর লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি করে সম্ভব? ওই কবরের ভিতরে কাউকে রাখেনি তো কেমন করে এই কবরের ভিতরে আলেমে দ্বীনের লাশখানা চলে এসেছে? একজন নারীর লাশ কেমন করে এই কবরের ভিতরে আসে? হজের মৌসুম ছিল, চারিদিকে আওয়াজ ছড়িয়ে গেল, আরবের সরজমিনে এক আলেমে দ্বীনের কবরের ভিতর থেকে একজন সুন্দরী রমণী জান্নাতি নারীর লাশ পাওয়া গেছে। আমাদের এলাকা তো যদি হয় আমরা স্থির থাকবো না, আমরাও দেখতে যাবো। একটু বলেন যাব না? একটু বলেন না। সবাই যাব কেন? এইরকম আশ্চর্যজনক ঘটনা যদি আমাদের দিকেও ঘটে থাকে তাহলে আমরাও ছুটতে থাকবো। কেন? কবর সবচাইতে বড় ভয়ানক জায়গা এবং কবরের ভিতরে আশ্চর্য আশ্চর্য জিনিস আল্লাহ পাক ঘটিয়ে থাকেন। জোরে বলুন। কেন? মওতের ভয় আমাদের আছে কিনা বলেন? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবই পার, কবর তোমার স্বর্গ। এই দুনিয়ার সবই পার, কবর তোমার স্বর্গ। ওরে কেমনে সেটা থাকবি পড়ে, ওরে কেমনে সেটা থাকবি পড়ে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে আমল ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলের মাঝে চিল্লি না খোদার ঘর, দিলের মাঝে চিল্লি না খোদার ঘর। ওরে নামাজের লাগিয়া তো, ওরে নামাজের লাগিয়া তো একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যে কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। তোমার যা সামাইনা হজরা সবাই হয়রান পেরেশানির মধ্যে চলে গেছে। হজের মৌসুম ছিল, চতুর্দিকে আওয়াজ যখন ছড়িয়ে গেছে, সবাই এই দৃশ্য দেখার জন্য ওই কবরস্থানের নিকটে বাবা চলে গেছে।
মালিয়া। এবার কবরস্থানে যাওয়ার পর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছে এ রমণীকে কেউ চিনতে পারে না। কোথাকার যে রমণীরা, এত সুন্দর চেহারাওয়ালি এ নারীরা। সঙ্গে সঙ্গে ওই হজে একজন বৃদ্ধ ব্যক্তি গেছে। এবার বৃদ্ধ ব্যক্তি এক পা দুই পা করতে করতে যখন কবরস্থানের নিকটে যখন চলে গেছে, কবরস্থানের নিকটে যাওয়ার পর উনিও দেখার জন্য বলতেছে একটু সরে যাও সরে যাও। যখনই সরে যাওয়ার পর দেখতে পেলেন কেউ নাই রিয়া, রোমান আজকে রোম দেশের একজন নারীয়া, খ্রিস্টান ঘরে ওনার জন্ম, কিন্তু আমার নবী মুস্তাফার পবিত্র কালেমা পড়িয়া ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ ব্যক্তি দেখার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষকে বলতেছে, ওগো শোনো শোনো, এই রমণীকে আমি চিনে নিয়েছি। কেন এক নয় দুই নাই অনেক বছর ধরে এদের বাড়িতে আমি কাজকর্ম করতাম। আজ কাজকর্ম করতে করতে আজ মালিকে নেশাব হয়ে গেছে, আমি বড় লোক হয়ে গেছি, তার জন্য হজে এসেছি। হজের মৌসুম যখন ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল, হজ যখন শেষ হয়ে গেল, হয়ে যাওয়ার পর এ রোম দেশ যখন ফিরে গেল, ফিরে যাওয়ার পর মালিকের বাড়ি গেলেন, ওগো আমার মালিয়া, অনেক দিন ধরে আপনার বাড়িতে কাজকর্ম করেছি, আজ কাজ করার পর আমাকে আল্লাহ পাক বড় লোক বানিয়ে দিয়েছে, একটা সংবাদ দেওয়ার জন্য আপনার বাড়িতে এসেছি। ওগো আমার মালিক, আপনি বলেন আপনার কন্যাটা আজকে কত বছর হলো ইন্তেকাল হয়েছে? সঙ্গে সঙ্গে বলল কয়েক বছর হলো আমার মেয়েটা ইন্তেকাল করেছে, কিন্তু শোনো শোনো, তোমার মেয়েটা লাশ আজ আরবের সরজমিনে দেখে আসলা, আরবের কবরস্থানে দেখে আসলা। এইরকম যদি ঘটনা বাবা ঘটে, চারিদিকে এক কথায় পেপারও হবে, টিভিতে দেখাবে, আর এখন নেটের যুগ, সমগ্র পৃথিবীতে ভাইরাল হয়ে যাবে, হবে না বলেন? সবাই দেখতে পাবে। বলে না, তোমার মেয়ে, তোমাদের খ্রিস্টান কবরস্থানে তোমার মেয়ের লাশ নেই, কেন আরবের সরজমিনে তোমার মেয়ের লাশখানাকে দেখে আসলাম। তাহলে রাখবে কিনা বলেন? বলেন রাখবে না? রেগে যাবে, বলে না এটা হতেই পারে না। বলে আমার সঙ্গে প্রতিজ্ঞা করেন, যদি লাশ কবরে না থাকে তাহলে আপনাকে মুসলমান হতে হবে, আর যদি থাকে তাহলে আমার গলাখানা আপনি নিয়ে নেবেন। তাই নাকি? হ্যাঁ, তাদের ধর্মের অনেক বড় বড় জ্ঞানীগণ বলতেছে, বলে এটা ঠিক হচ্ছে না, কেন আমাদের ধর্মের খেলাফ। কবরের ভিতরে রেখেছে, সে কবরকে আবার খোদন করা হবে না, এটা ভুল হচ্ছে। মুয়াজ্জাজ সামাইন যখন এই কথা বললেন, এবার বলার সঙ্গে সঙ্গে কবর খোদন করতে ছুটল, অনেক মানুষের জামাত ভিড় লেগে গেছে। এবার কবরখানা যখন খোঁড়ার সঙ্গে সঙ্গে বাবা এমন দৃশ্য দেখলো, খ্রিস্টান ধর্মের অবলম্বীরা দেখার পর তাজ্জব হয়ে গেছে। আর এই তাজ্জব হওয়ার পরে ওনারাই বলতে লাগলো, আমাদের ধর্মের যে মাটিটা দেওয়া হয় এইরকম ভাবে দেওয়া হয় না, কেন বসিয়ে দেওয়া হয়, তারপর চাপা মাটি দেওয়া হয়, ঠিক না বাবা বলেন? চাপা মাটি দেওয়া হয়, কিন্তু চাপা মাটি নাই, সৌন্দর্য ভাবে শুয়ে রয়েছে, এত সৌন্দর্য ভাবে। এবার একজন সেই কবরের ভিতরে যখন নামল, কবরের ভিতরে নেমে যাওয়ার পর এবার দেখতে পেল, মুখখানা যখন খুলল, খোলার পর দেখতে পেলেন কে? সে আরবের আলেমে দিন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনিও হলে জান্নাতি পোশাক
পোশাক পরিধান করা কবরের ভেতরে রয়েছে, আর ইনিও কবরের ভেতরে জান্নাতি লেবাস পরিধান করে রয়েছে। সবাই হয়রান হয়ে গেল, পেরেশানিও হয়ে গেল, ব্যাপারটা কিরে এইরকম কেন ঘটনা ঘটল। তার স্ত্রীর কাছে চলে গেল, আলেমে দিনের স্ত্রীর নিকটে যাওয়ার পর বলতে লাগা, তোমার স্বামী এমন কোন কাজ করতো যেটা আল্লাহ পাক হয়তো খুশিও হয়নি। সঙ্গে সঙ্গে স্ত্রী বলল, আমার স্বামী আজকে খ্রিস্টান ধর্মের একটা জিনিস বড় পছন্দ করত, সেই জিনিসটা কি একটু বলো। স্বামী স্ত্রীর মিলনের পরে যে আজকে ফরজ গোসল হয় না বলেন? ফরজ গোসল যখন হওয়ার পরে আজকে ঠান্ডা বলেন গরম বলেন, ফজরের আগে বাবা গোসল করতে হবে, ঠিক না বাবা? বলা ফজরের আগে যখন গোসল করতে হবে, আলিমে দিন ফজরের গোসলের সময় দিয়া উনি কি করছেন? গোসল করছেন, আর মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে, খ্রিস্টান ধর্মের এই আইনটা খুব ভালো রে, কেন তারা দিনের বেলায় গোসল করে আর আমাদেরকে রাত্রি গোসল সারতে হয়। এটা পছন্দ করতেন। আল্লাহ পাক বলছে যে তোর এটাই পছন্দ, কিন্তু পালন করতেন ঠিক, কিন্তু পছন্দ করতেন তো। আল্লাহ পাক বলছে যে এটা তোর পছন্দ, দেখ আমি কি করি। খ্রিস্টান কবরে তোকে আমি রাখবো, আর খ্রিস্টান রমণীকে আমি তোর কবরের ভিতরে রেখে পৃথিবীর সরজমিনে আমি আল্লাহ পাক ইতিহাস তৈরি করে দেব। জোরে বলেন, ইতিহাস আল্লাহ পাক তৈরি করেছেন। একবারে মর্মান্তিক ঘটনা। আচ্ছা বলেন তো, মূর্তি পূজা কোনদিন খেয়েছে? একটু বলেন। মূর্তি পূজা আমি খেয়েছি, আজ প্রমাণ দিব, শুনবেন? যদি বলেন তাহলে বলবো। মূর্তি পূজা খেয়েছে। এবং বারাদান ইসলাম, একটা শিশু 1 বছর কবরের ভিতরে থাকার পর পুনরায় জীবিত হয়েছে, শুনেছেন? বলেন, শুনেননি? কোনটা? দুটোর মধ্যে একটা বেছে নেন। বলে আমার বক্তব্য শেষ করবো। মিলাদের বক্তব্য এত লম্বা চড়া হয় না, ঠিক না? বলে জালসা হলে সেই জিনিস হলে আলাদা, তো মজ্জায় দুটোর মধ্যে একটা বেছে নেন, বলার পরে আমার বক্তব্য ইনশাল্লাহ ইতি করব। 1 বছরের শিশু জীবিত ছিল, এটা বলবো, এটাই শুনে নেন। তো মজ্জাজ সামাইন হযরত, দেখেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইনারা ইসলামকে কতখানি ভালোবেসেছে, আল্লাহর উপরে কতখানি ভরসা করে পৃথিবীতে চলেছে। তো উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলার দরবারে একজন 1 বছরের শিশু সন্তানকে কোলে নিয়ে আমার উমরে ফারুকের দরবারে হাজির। চোখে পানি নিয়ে টপ টপ করে পানি ঝরছে। উমরে ফারুক ডেকে বলছে, বলে তুমি নিজে ভিক্ষা করছো আর ছেলেটাকেও ভিক্ষা করা তুমি শিখাচ্ছ, এটা ঠিক হচ্ছে? এই কথা যখনই বলল, বলার সাথে সাথে এই আরবির চোখ দিয়ে আরো বেশি বেশি পানি বাবা ঝরছে, এত পানি ঝরছে। খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক ডেকে বললেন, তুমি ক্রন্দন কেন করছো, কারণটা কি? বলে আমি ভিক্ষা করতে আপনার দরবারে আসিনি, ছেলেটাকে ভিক্ষা করাতে আপনার দরবারে আসেনি, আমি ইতিহাস তৈরি করতে এসেছি। জোরে বলুন কেমন? উমরে ফারুক এবার ঘটনা খুলে বলতে লাগলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীর জমিনে চলাফেরা করেছি, আমি কোনো ভিক্ষুক নই, আমি ভিক্ষা করতে আসিনি, ছেলেটাকে আমি ভিক্ষা করতে আসিনি। স্বামী স্ত্রী উভয় আমরা দুইজনে আল্লাহর উপরে ভরসা করে জীবন যাপন করতাম, আল্লাহর জিকির করতাম, নবীকে মহব্বত করতাম,
আমার পৃথিবীর জমিনে কেউ ছিল না। ওগো খলিফাতুল মুসলিমিন কেউ আর বেঁচে ছিল না। বলে ওগো খলিফাতুল মুসলিমিন একদিন কি হলো, আমার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসলো, আসার সঙ্গে সঙ্গে এবার দিনে দিন পেটের ভেতরে সন্তান বড় হচ্ছে। এবার 10 থেকে 15 দিন যখন সময় রয়েছে, এখন অবস্থায় স্বামী ডেকে বলে ওগো আমার অর্ধাঙ্গিনী বিবি, আমার সন্তান তো পৃথিবীর জমিনে আসবে, আমার বাবা নাই মা নাই, পৃথিবীর জমিনে কেউ না, আমি শুধু আল্লাহর উপরে ভরসা করে পৃথিবীতে চলি। ওগো অর্ধাঙ্গিনী বিবি গরিব অভাব অনটনের মধ্যে জীবন যায়, আজকে জীবনটা আমার চলে যায়, আমার সন্তানকে কিন্তু আমি মানুষের মতো মানুষ তৈরি করব, সব চাইতে উঁচু শিক্ষায় শিক্ষিত করব। মজ্জান সামাইনা হযরত বিবিকে ডেকে বলা, ওগো আমার প্রাণপ্রিয় বিবি, আমি মুলকের সন্দেশা, আমি একটু ব্যবসা বাণিজ্য করতে যাব, আমার সন্তানটাকে আমি মানুষের মতো মানুষ তৈরি করতে চাই। ওগো খলিফাতুল মুসলিমিন আপনি শোনা। তারপর আমি কি করলাম, স্ত্রী এবং স্ত্রীকে বললাম আমি মুলকের ব্যবসা বাণিজ্য করতে যাব। স্ত্রী বলল পেটে তো আমার সন্তান রয়েছে, কয়েকদিনের পরে পৃথিবীর জমিনে সন্তান আসবে, কিন্তু তুমি আমাকে কার কাছে রেখে যাবে? সঙ্গে সঙ্গে বললাম আল্লাহর কাছে রেখে যাচ্ছি। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি সমস্ত ঘটনাগুলা উনি শুনছে। দেখেন আল্লাহর উপরে ভরসা করলে তার উপকার কি রয়েছে। বিবির কাছে যখন আলাপ আলোচনা করছে, সারা রাত ধরে রাত্রিতে দুইজনের ঘুম নাই, রাত্রির ঘুমকে হারাম করে দিয়েছে, সমস্ত দিক ভুলে যে স্বামী স্ত্রী ও ভাইয়া আজকে কি করছে